আজকে 1 মে 2026। আমি এখন কলকাতা এয়ারপোর্টে। এখন বাজে সকাল 6টা 4। আমার ফ্লাইট আছে দিল্লির অবধি। দিল্লিতে শ্রেয়সী আমার জন্য অপেক্ষা করছে। দিল্লি থেকে আমি আর শ্রেয়সী দুজন মিলে চলে যাব ঋষিকেশ, এবং এইবারে আমাদের গন্তব্য হলো তুঙ্গনাথ। আমি দিল্লি নেমে গেছি, শ্রেয়সীর সাথেও দেখা হয়ে গেছে। এইবার পরপর তোমাদের জার্নিগুলো সব শেয়ার করছি। আমরা এখন দিল্লির আইএসবিটি কাশ্মীরি গেটে ওয়েট করছি। আমাদের বাস আছে, শ্রেয়সী বসে আছে, আর এই যে আমাদের লাগেজ। আমাদের প্রায় 1 ঘন্টা লেট আছে বাস। হ্যালো, এক্সাইটেড? চলো তাহলে লেটস গো। এই হলো আমাদের সিট, শ্রেয়সী বসে আছে, অ্যান্ড এই বাস ছেড়ে দিয়েছে। সো আলটিমেটলি আমরা ঋষিকেশ পৌঁছে গেছি। আজকে 1 মে সকাল 5টার সময়, ভোর 5টার সময় বেসিক্যালি আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে রাত 9টার সময় এসে ঋষিকেশে ঢুকেছি। এত জ্যাম ছিল, কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না। আলটিমেটলি আমরা এই হোটেলটা বুক করেছি, এই হোটেলটাতে আছি। আমরা একটা ডর্মে আছি, 4 জনের ডর্ম। এখন আমাদের সব প্রসিডিওর কমপ্লিট। এবার আমরা ডিনার করতে যাব। আমার প্রচণ্ড জানতে ইচ্ছা করছে এইটা কি, ভেজ মাটনটা কি? তোর কি কোনো আইডিয়া আছে? আমি দেখতে চাই ঋষিকেশে এটা কি পাওয়া যায়। তাহলে কি এটা অর্ডার করা হবে? ঋষিকেশে ভেজ মাটন গ্রেভি পাওয়া যাচ্ছে। আমার কেমন চক্ষু ছানা বড়া হয়ে যাচ্ছে এই মেনুগুলো দেখে। এটা কি ভেজ বম। আজকে হচ্ছে 2 তারিখ, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস চোপতা। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য, গাড়ি আসবে, তারপর আমরা চোপতার দিকে যাব। আমাদের গ্রুপ মেম্বার্সরাও চলে এসছে, শ্রেয়সী আছে আর আমি আছি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এবং আমাদের গাড়ি চলেছে চোপতার উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা একটা অন্যরকম সৌন্দর্য সবসময় বহন করে বেড়াচ্ছে, এবং তার মধ্যে যদি গঙ্গার এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় তাহলে তো সেটা আলাদাই ব্যাপার। আমরা সবাই মিলে এই সুন্দর দৃশ্য অনুভব করতে করতে চললাম আমাদের প্রথম আস্তানা চোপতার উদ্দেশ্যে, এবং তার মধ্যেই আমরা 2 বন্ধু মিলে কিছু সুন্দর স্মৃতি নিজের সাথে করে গুছিয়ে আনলাম। কি অদ্ভুত না, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি। পাহাড়ে সত্যি ওয়েদারের কোনো রকম গ্যারেন্টি নেই। এই কিছুক্ষণ আগে আমরা রোদ পেরিয়ে এলাম, আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। প্রচণ্ড জ্যাম অতিক্রম করে আমরা পৌঁছালাম চোপতা। আজকে সারাদিনের জার্নির পর মানে প্রচুর জ্যাম ছিল, সেই জ্যাম কাটিয়ে আমরা চোপতাতে ঢুকেছি, অ্যান্ড চোপতার আমাদের ক্যাম্প সাইটে আমরা পৌঁছে গেছি। অ্যান্ড এখান থেকে রাত্রিবেলা অসাধারণ ভিউ, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। যত জ্যাম পেরিয়ে এসছি, যত মানে খাটনি গেছে, সেটা এখানে আসার পর অনেকটা ভালো লাগছে। এখন রাত বাজে এখন 12টা। এই হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট, এটা হচ্ছে আমাদের ক্যাম্প, আর ভিউটা তোমাদের একবার দেখাই। এখন বাজে রাত 2:11। আমরা এখন সবাই তুঙ্গনাথের জন্য রওনা দিচ্ছি। এখানে এসে ডিনার করার পর আমরা শুনলাম যে যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো। তো রাত 2টোর সময় আমরা এখন বেরোচ্ছি।
তো আমি যতটা পারবো এই আলোতে তোমাদের সাথে জার্নিটাকে শেয়ার করার চেষ্টা করব। চলো একবার এক সাথ সব বলতে हैं, बोलो महाकाल महाराज की हर 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 लेट्स गो। আমরা এখন তুঙ্গনাথের রাস্তায় উঠছি এবার। এই হচ্ছে ট্রেল, অনেক লোকজন আছে অ্যান্ড এই হচ্ছে গেট। এখন আমাদের 3 ঘন্টা ট্রেক করতে হবে। তুঙ্গনাথের ট্রেলে আছি। আমাদের ট্রেকিংটা স্টার্ট হয়েছে জাস্ট কিছুক্ষণ অ্যান্ড এত রাত, মানে প্রায় 2:30 বাজে, তাও কত লোক বাবা দর্শন করতে এসছে। এখন বাজে 3:22। আমরা এখনও তুঙ্গনাথের দিকেই যাচ্ছি আর এই হচ্ছে এখন আমাদের ভিউ। সবাই এই এক এক করে এগিয়ে যাচ্ছে। হাঁপিয়ে যাচ্ছিলাম, মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছিলাম, কিন্তু ওই কোণে বিদ্যুৎ চমকানো মেঘটা আমাকে বারবার সাহস দিচ্ছিল যে পৌঁছতে হবে, ভোরের আলো চন্দ্রশিলা থেকে দেখতে হবে। আমরা এখন তুঙ্গনাথের দিকে যাচ্ছি। এই যে সামনে পাহাড়টা আছে, এই পাহাড়টা তোমরা সবাই দেখতে পাচ্ছ, পুরো মহাদেবের ফেস, সাইড ফেস। যখন বরফ থাকে তখন পুরো আরও প্রপার বোঝা যায়, এখনও পুরো বোঝা যাচ্ছে। সেই রাত 2টোর সময় আমরা ট্রেকিং স্টার্ট করেছি। এখন 5টা বাজতে যায়, হালকা ভোরের আলো ফুটছে। চন্দ্রশিলা থেকে আশা করছি আমরা সানরাইজ দেখতে পাবো। আমরা এখন চন্দ্রশিলা ট্রেকিংয়ে যাচ্ছি। তারপর ফেরার সময় তুঙ্গনাথ দর্শন করে ফিরবো। চন্দ্রশিলার রাস্তাটা পুরো ব্ল্যাক আইসে ভর্তি, মানে আমরা ঠিকমতো হাঁটতেও পারছি না। আমি তোমাদেরকে একবার দেখাই, রাস্তাটা দেখো, পুরো ব্ল্যাক আইসে ভর্তি, মানে একটু একটু হাঁটছি আর স্লিপ করছি। আমি তো একবার ধপাস করে পড়েও গেলাম। এই পুরো এতটা আমাদের যেতে হবে, পুরো ব্ল্যাক আইসের উপর দিয়ে। আমাদের জাস্ট আরেকটু বাকি আছে চন্দ্রশিলা পৌঁছাতে। তার আগে আমরা একটু রেস্ট নিচ্ছি। আর এটা হচ্ছে সানরাইজের ভিউ। আলটিমেটলি আমরা চন্দ্রশিলা পৌঁছে গেছি। চন্দ্রশিলা পৌঁছে এখানে প্রচণ্ড ক্রাউড, মানে মন্দিরটার সামনে, মন্দিরটা ঠিক এই যে এই জায়গাটা। অ্যান্ড আমাদের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই।
চন্দ্রশিলা থেকে এখন নেমে এসে আমরা এখন তুঙ্গনাতে আছি। এবার তুঙ্গনাতে আমরা পুজো দিতে যাব। আমাদের যে গ্রুপ, সেই গ্রুপও আছে। চন্দ্রশিলার এক্সপিরিয়েন্সটা পুরো অন্য রকম। আমি ভিডিও কিছু করেছি, বাট সবটা করতে পারিনি কারণ পুরোটা ব্ল্যাক আইস ছিল। মানে যেখানেই আমি পা রাখছি সেখানেই আমার পা স্লিপ করে যাচ্ছে, এরকম একটা অবস্থা, এবং 2-3 বার পড়েও গেছি। তো ওটা ওই জন্য ভিডিও করা হয়নি। বাট চন্দ্রশিলার ট্রেকটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে, আমি তোমাদের সাথে সেটা দেখাই। তোমরা পুরো দেখতে পাচ্ছ ট্রেকটা, দেখো দেখা যাচ্ছে। আর ওই যে কোনায় যেই মাথাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চন্দ্রশিলার পিকটা। আমরা এখন তুঙ্গনাথ মন্দিরে ঢুকছি। এই লাইনটায় দাঁড়িয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, যেটা হয়তো আমি মুখে প্রকাশ করতে পারবো না। তুঙ্গনাথ দর্শন করার পর নিজের সাথে কিছু সময় কাটালাম, পাহাড় দেখলাম, মেঘ দেখলাম, তারপর ফেরার পালা। আমরা কালকে রাতে এই ট্রেকটা দিয়ে উঠেছি আর আজকে এই ট্রেকটা দিয়ে নামছি। আজকের দৃশ্য পুরো অন্যরকম। কালকে পুরো অন্ধকার ছিল, কিচ্ছু দেখাতে পারিনি, আর আজকে পুরো মেঘ কুয়াশায় পুরো ঢেকে গেছে। পাহাড় প্রতিবার আমাকে নতুন করে অনুভূতি দেয়, নতুন করে চিনতে শেখায়, স্থিরতা শেখায়। এই জন্য বারবার আমি পাহাড়ে ফিরে যাই। কালকে সারা রাত আমরা ট্রেকিং করেছি, করে তুঙ্গনাথ চন্দ্রশিলা কমপ্লিট করেছি। তারপর ফেরানোর ট্রেকটা তোমাদেরকে দেখালাম, কিন্তু ফিরে আসার পর আর টেন্টে আমাদের মানে এতই অবস্থা খারাপ হয়ে গেছিলো, টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু কালকে সারা রাত ট্রেক করেছি। তো এসেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে ওই 6:15 নাগাদ। আমরা এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে সানসেট হচ্ছে, আমি বসে আছি, এই চা খাবো। আর আমার সামনের ভিউটা একবার তোমাদেরকে একটু দেখাই। উপরের মন্দিরটাতে শুধু শিব নেই, শিব আমাদের মধ্যে আছে। শিব এই চারপাশে আছে, ওই গাছটাতে আছে, ওই পাহাড়টাতে আছে, ওই মেঘের মধ্যে আছে। তো আমরা এখন সবাই বসে কার্ড খেলছি। सारे बार दिन আজকে হচ্ছে 4 তারিখ। আজকে আমরা চোপটা থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে তুঙ্গনাথ আর চন্দ্রশিলা করার পর আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে কালকে রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আমরা এই টেন্টটাতে ছিলাম। আজকে বেসিক্যালি আমাদের এখান থেকে দেউরিয়াতাল যাওয়ার কথা, কিন্তু যা বৃষ্টি হচ্ছে জানি না দেউরিয়াতাল আদেও আমরা করতে পারবো কি না। তারপর ওখান থেকে আমাদের কার্তিক স্বামী যাওয়ার কথা। এখন পুরোটাই ওয়েদারের উপর ডিপেন্ড করছে, তো দেখা যাক কি হয়। তো আমরা আজকে ঋষিকেশে চলে এসেছি। আমাদের প্রচুর প্ল্যান ছিল, আমাদের দেউরিয়াতাল যাওয়ার প্ল্যান ছিল, দেন কার্তিক স্বামী যাওয়ার প্ল্যান ছিল, বাট ওগুলো আমাদের ক্যান্সেল হয়ে গেছে কারণ উপরের ওয়েদারটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য ক্যান্সেল করতে হয়েছে। তো আমরা ঋষিকেশে আরও একদিন এক্সটেন্ড করেছি। অ্যান্ড কালকে আমাদের কিছু এক্সাইটিং জিনিসপত্র আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা এখন ডিনার করতে এসেছি, আমরা পৌঁছে গেছি। ওহো, গোলাপ জামুন খাওয়া হচ্ছে। আমার ডিনার কমপ্লিট।
রাফটিং কমপ্লিট করে এখন চলে এসেছি ঋষিকেশের হোটেলে। অ্যান্ড আমরা হিতম হোম বলে একটা হোটেল আছে, ওখানে আছি। বেসিক্যালি ঋষিকেশ এলে আমি এখানেই থাকি। অ্যান্ড হোটেল রুম থেকে আজকে তোমাদের ভিউটা আমি একবার দেখিয়ে দিই। कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, हमको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है। দিনগুলো কিভাবে কেটে গেল বোঝাই গেল না। লাস্টের দিকে সমস্ত প্ল্যান ক্যান্সেল হয়ে গেলেও নিজের মতন করে ঋষিকেশে আমরা নতুনভাবে প্ল্যান বানিয়ে নিয়েছিলাম, এবং সেই স্মৃতিগুলোকে মনের খাতায় ধরে এনে আমরা দুজনেই বাড়ি ফিরে এলাম। থ্যাংক ইউ সো মাচ আপনাদের পুরো ব্লগটা দেখার জন্য। আগামী দিনে আবার কোথাও বেড়াতে গেলে অবশ্যই দেখা হবে।